সুখ স্বপ্নগুলো কেড়ে নিয়ে আমাকে পথে নামিয়ে দিয়েছে। আমি আমি সব খুঁজে পারবো, সব খুঁজে পারবো। তারপর কারো সরে চিৎকার করে আমি বেঁচে বলবো, কেন কেন এই রাজত্বকাল আমাকে জন্মগ্রহণ করে আমাকে আমাকে এই গাছতলায় ভিখারির মতো জীবন কাটাতে হচ্ছে? কেন কেন এই রাজ ঐশ্বর্যের মাঝে বড় হয়েও কুকুরদের সাথে আমাকে পাতে খাবার ভাগ করে নিতে হয়? কেন কেন কেন? আমি ধূমকেতু, আকাশ থেকে ছিঁড়ে পড়া উল্কা। আমি দধিচির অস্থি বজ্র, আমি বেদুইন, আমি শ্মশানের বুকে জয়ডঙ্কা। আমি সর্বনাশে জয়ডঙ্কা। দিদি বলে কেন আমরা ভুল জায়গায় ডুবছানা হয়ে গেছে। কি হয়েছে তাই বলো। এই দেখো না, ওই রাস্তার মধ্যে দুটো গুন্ডা আমাকে একাবে আমার চিরদানি করতে চেয়েছিল। আমি কোন রকমে পালিয়ে এসেছি। মেয়ে হওয়া কি চালা কিনা তো বলো তোমাদের রিহাই নেই। যদি আমাদের মতো তাহলে দেখতে এই রাজ বিরুদ্ধে যেখানে খুশি খোলন না কেন কেউ তোমার গায়ে হাত দিত না। ওই ওই ওরা বোধহয় এদিকে আসে। আমি পালাই, আমি পালাই। তুমি পালাবে কেন? পালাতে হয় ওরাই পালাবে। তাই তোরা ভাবেনি আমি দিয়ে দিই। এই মোড়া সাহস থাকলে এদিকে আয়। ওই ভাবে আয় কত রস দেখছি সব রস চিংড়ে দেব। এই মেয়েদেরকে চালানি বলা তোর মুখে মুখে তুমি একা একা রাস্তায় বেরিয়েছো কেন? আমার যে কেউ নেই গো। সেই ছোট্টবেলায় বাবা মাকে হারানোর পরে ওই মামা মামির কাছে মানুষ হয়েছি। আর তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাই তো এখানে পালিয়ে এসেছি। আমার দলে হিজড়ে হয়ে আমাদের দলে ফিরে যা। হিজড়ে? না না
স্বপ্ন দেখে চিরকাল স্বপ্নই রয়ে যাবে। তোর স্বপ্ন এবার পূরণ হতে চলেছে রে জঙ্গলি। আমার আমার স্বপ্ন মানে? হ্যাঁ হ্যাঁ, তোর সামনে সদাগর এই দিকেই আসছে। আর মালটাকে দেখে মনে হচ্ছে বহু মালদার ফাঁকি আছে। আর তাই তাকে কায়দা করে যদি ফাঁদে ফেলতে পারিস তাহলে আমাদের বহুত ফায়দা। আমার তো মনে হয় করে দাদা, আমার মনে হয় মাঝে মাঝে ওদেরকে ফাঁদে ফেলতে গিয়ে যদি আমরাই কোনোদিন নিজের পাতা ফাঁদে বেদমকা ফেসে যাই। আরে তার জন্য তো আমি আছি। আমি যে কোনো ফার্ম থেকে তোকে বের করে আনবো। আর আর ওই ওই খেলাটাকে ফাঁদে ফেলাবি। আয় আয় আয়, আমরা দুজনা সব যাই। বাঁচাও! কে আছো? কে আছো? আমাকে বাঁচাও! এই সন্তানের হাত থেকে আমাকে বাঁচাও! কে আছো? কেউ কথা বলছে না। কিরে ধরে দাও। বাঁচাও! কেউ কথা বলছে না। এদিকে আসবে তুফান আসলে যেমন বজ্র নেমে আসে, প্রলয় আসলে যেমন ধ্বংস ছুটে আসে, তেমনি শয়তান জাগলে তাকে শান্ত করতে ছুটে আসে এই এই কুন্ডু আমাকে একেবারে আমার সর্বনাশ করতে চাইছিল। আপনি আমাকে বাঁচান বাবু। এই রাজা যখন এসে গেছে, কারণ দুনিয়ার এই মাল কাদাল নাই যে আমার হাত থেকে তোমাকে কেউ কোনো আচল লাগাতে পারবে। রাজা হ্যাঁ বে হ্যাঁ, আমি রাজা 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 মস্তান। ইচ্ছে করলে সারা সারা দুনিয়ার আলো নিভিয়ে দিয়ে আমি অন্ধকারে ঠেকে ফেলতে পারি, বিনাময় দিয়ে উড়ে দিতে পারি তোদের এই তথাকথিত ভদ্র সমাজকে। কিন্তু এই পৃথিবীর সকল মা বোনকেই আমি সারা মা বোনের মতোই সম্মান করি। এই সারা হারামির বাচ্চা, হাত দিয়েছিলি বল শয়তান, বল বল শয়তান। না, 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 ওর হাত মুছে ফেলার দরকার নেই। ওকে এবার আপনি ছেড়ে দিন। ছেড়ে দেবো মানে? আমার শয়তান একটু আগে এই মেয়েটার যে হাতটা তুই বাড়িয়েছিল না, সেই হাতটা তো আমি এটা তোমার দেবো শয়তান। না, না, ওর হাত ভাঙার কোনো দরকার নেই। আপনি না, আপনি ওকে এবার ছেড়ে দিন। ছেড়ে দেবো মানে? যে হাতটা একটু আগে তোমার ইজ্জতের পুষ্টির ষষ্ঠী পুজো করতে যাচ্ছিল, সেই হাতটার প্রতি তোমার এত দরদ দরদ ভাব উঠলো কেন? না মানে আমি মা বোনের জাত কিনা, তাই ওকে দেখে কেমন আমার দরদ ভাব এসে গেছে। ও বাবা, দরদ দরদ ভাব। হ্যাঁ, ও আমাকে বোন বলে ক্ষমা চেয়ে নিক, আমি ওকে ক্ষমা করে দেবো। ও আমাকে ক্ষমা করে দেবো। আমার আমার ভুল হয়ে গেছে বউ। তুমি আমায় ক্ষমা করে দাও। ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি এখন যাও তো, তুমি আর কখনো এমন কাজ করবে না। যাও, 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 যাও। যাচ্ছি বোন, যাচ্ছি। আর কখনো এরকম কাজ করবো না। আজ থেকে আমি সবাইকে খুনের মতো দেখবো, খুনের মতো দেখবো। আমার কি মনে হয় বলতো, ওই লোকটা না ভীষণ ভয় পেয়েছে। আমার মনে হয় ও আর কোনোদিন এমন কাজ কখনো করবে না। আমি তো জানি তুমি আর কখনো এরকম কাজটি করবে না। এই, এই, কি করছি আমি? আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি না, কিচ্ছু না। আরে এমন ভাব করতে জানো মনে হচ্ছে চুরি চুরি করতে গিয়ে একেবারে ধরা পড়ে গেছো। এই, সব চেনো ফেললো না তো। চলে ম্যাডাম, আমার তারপর দেখা হবে। চলে যান। আমি আপনাকে বলতে চাই, যা মৌসম
যে স্কুলে তোমার সবে মাত্র হাতে করি হয়েছে, আরে সেই স্কুলে তো হেডমাস্টার আমি। এই যে ম্যাডাম, আমার হাতে। আর এর কাগজে সেটা পরিষ্কার লেখা আছে ম্যাডাম। কাগজে আরে যে স্কুলে তোমার সবে মাত্র হাতে করি না, আরে সেই স্কুলের হেডমাস্টার আমি। তার মানে আমি কোনো চোরাপুটিও নয়, কিন্তু এই বড় বড় রাঘব বলো আমার কাছে চোরাপুটির অভাব। আমি না তারা ফোন নাম্বারে ডায়াল করবে। আমার হাতে ফেরত দিত। আগে আমার মানি ব্যাগটা ফেরত দিয়ে দাও। বিশ্বাস করুন এই তো না সালা একটা পাত্তিও ছিল না। প্লিজ প্লিজ আমার হাতে দিয়ে দিন। ওটা অনেক কষ্টের কামাই। কষ্টের না হারামের সেটা আমি বুঝে গেছি। অন্যের গলা কাটা ফকটিয়া মাল কিন্তু এইভাবে হাত বদলায়। এই, খবরদার খবরদার আপনি একবার না শুনুন। আমার হাতে দিয়ে দিন। নইলে নইলে আমি সারা সবাইকে চিৎকার করে বলে দেবো যে আপনি আমার হাত ছিনতাই করে পালিয়ে যাচ্ছেন। রাখুন, রাখুন, যত খুশি রাখুন, কিছুতেই প্রমাণ করতে পারবেন না যে ওটা তোমার হার। বলতে আমি তোমাকে প্রমাণ করে দেবো যে ওটা আমারই মানি ব্যাগ। এই যে আপনারা শুনছেন, আরে এই মেয়েটা আমার 10,000 টাকা তোমার মানি ব্যাগটা। আপনি কি চান মনে তো কি চান? আপনি কি চান? 5,000 টাকা চাই। 5,000 টাকা দিলে কিন্তু আমি মানি ব্যাগটা ফেরত দিয়ে দেবো। ইসারা বাবা বাড়ির রামদের দিকে তারা। এই তুমি জানো 5,000 টাকা রোজগার করতে কত ক্ষমতা লাগে তুমি জানো? আর আমিও তো কম কষ্ট করিনি ম্যাডাম। কত কষ্ট করে সবার চোখকে ধুলো দিয়ে তোমার গলা থেকে হাতটা আমি খুলে নিলাম। তারপর তোমার সেই 5,000 টাকা আমি উদম দিলাম। আমার পার্টনার মানে আর নাটক করো না ডার্লিং, তোমার সব নাটক আমার কাছে কিন্তু ধরা পড়ে গেছে। 5,000 টাকা দিতে পারবে তো বলো, আমি হাত টাকা বিক্রি করবো। দাঁড়ান যাবেন না। ওই হারটা আপনি বিক্রি করবেন না। ওই হারটাই যে আমার জীবনের আমার মা বাবার একমাত্র স্মৃতি। প্লিজ প্লিজ আপনি হারটা বিক্রি করবেন না। প্লিজ আমার হারটা আমাকে দিয়ে দিন। চোর নই, ডাকাত নই, আমি একজন মানুষ। আর একজন মানুষ কখনো আর একজন মানুষের ক্ষতি করতে পারে না। আমিও তোমার মতো নাটক করছিলাম, আর এখানেই নাটকের সমাপ্তি। যদি ভুল করে থাকি তাহলে সেই ভুলটাকে ক্ষমা মনে করে আমাকে মাফ করে দিও। আমি যে তোমাকে ভালোবাসি, তাই তো বলছি। কি বলছো? বেশি কি বলি, যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব। যখন বলি তুমি আমার আমার আকাশ আমার বাতাস পাখির কলরব। আমি তোমার ভালোবাসা বিয়ে আজ আমার দুর্গার বিয়ে। শত বাধা বিপত্তির মধ্য দিয়ে মেয়েটা একটু সুখের মুখ দেখতে চলেছে। ওগো ঠাকুর, আমার দুর্গাকে তুমি সুখী করো ঠাকুর, আমার দুর্গাকে তুমি সুখী করো।
দুর্গা দুর্গা কোথায় কোথায় কালো মেয়েটা অনেকক্ষণ ধরে মেয়েটাকে দেখিনি আরতি মাত্র কয়েকটা মিনিট মেয়েটাকে দেখনি, তাতেই যদি এত উতলা হয়ে ওঠো, তখন মেয়েটা যদি সারা জীবনের মতো শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তুমি কি করবে? তার জন্যে তো সব সংসারের সব বাবারাই অনেক অনেক আগে থেকে তাদের হৃদয়টাকে আঘাত করে নেয় আরতি কিন্তু কিন্তু আমি অন্য কথা ভাবছি আরতি একটা অন্যরকম পরিস্থিতির মাঝে আমাকে দুর্গার বিয়ে হচ্ছে তারপরে ওর মনের অবস্থাটাও ভালো নেই তাই তাই যদি খারাপ কিছু করে বসে ছি, 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 ছি। এ তুমি কি বলছো গো? দুর্গা মধুরের আগেই তুমি বিসর্জনের কথা ভাবছো? বিসর্জন আর বদল দুটোই তো পাশাপাশি থাকে আরতি তাই তো এই সংসারে দুর্গা আবার বিসর্জনের বাজনা বাজিয়ে তার স্বামীর হাত ধরে নতুন জীবনে ওই বদলের বাজনা বাজিয়ে এগিয়ে যাবে তখন আমাদের শত চোখের জলের হৃদয় দিলেও মা আমাদেরকে শ্বশুর বাড়িতে ভীষণ সুখী হবে এই তোমার পাষাণ হৃদয়, এই পাষাণ হৃদয়ে যদি এত কান্না ছড়ে, তাহলে আমি কেমন করে স্থির থাকবো বলো না গো? আমি কেমন করে স্থির থাকবো বলো না? আচ্ছা আপনারা কি বলুন তো, সেই সকাল থেকে কেঁদেই চলেছে, এমন করলে কিন্তু আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। ও মা দাদা, আমরা তো কাঁদতে চাই না বৌমা, কিন্তু এই পোড়া চোখের জল যে কিছুতেই মাথা মানে না। আমার দুর্গাকে হারিয়ে আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না আরতি আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না ছি ছি বাবা ছি, তুমি একদম অমন কথা বলবে না। ঠাকুরজি রইল না তো কি হয়েছে, আমি তো আছি। এবার থেকে আমি তোমার এই খালি হৃদয় ভরিয়ে রাখবো। বহুমা একবার দেখুন তো বাবা, বর এলো কিনা। দেখি এসে পড়বে নয় বৌদি, লগ্নের অনেক আগেই আমি এসে পড়েছি। ছি 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 কি কাণ্ড দেখো দেখি বরকে তো বরণ করাই হলো না আরতি সবকিছু তোমার জন্য হচ্ছে। সেই কখন থেকে বলছি যে বাইরে দিকটা একটু সামাল দাও, কে শোনে আমার কথা? প্লিজ আপনারা আমার জন্য এত ব্যস্ত হবেন না। বাবা একবার গিয়ে দেখুন, দেখে আসো না সবাই এলো কিনা। হ্যাঁ তুমি ঠিক ঠিক বলেছো বাবা আমি ওই বাইরে গিয়ে দেখি আমন্ত্রিতদের ঠিক মতো আপ্যায়নটা হচ্ছে কিনা দেখে আসুন। মা আপনিও একবার বাইরে গিয়ে দেখে আসুন ঠাকুরজির সাজগোজটা হলো কিনা। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আর শুনুন ঠাকুরজিকে না একটিবার এখানে পাঠিয়ে দেবেন তো, দিগন্তের সাথে তার নাকি কিছু কথা আছে। বেশ তো, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আজ আবার দুর্গার সঙ্গে আবার কি এমন কথা থাকতে পারে? কেন থাকতে পারে না দিগন্ত? আজ এই শুভ দিনটার জন্য কবে থেকে আমার ঠাকুরজি অপেক্ষা করছি। যদি দেখে এই শুভ লগ্নে বিয়ের বাসরে বর বদল হয়ে গেছে, তখন কি হবে বলো তো? তাই বুঝি? তাই তো, তাই তো, সেই জন্যই আমার ঠাকুরজি। এ কি হলো বৌদি, আপনি এমন করছেন কেন? আর ওই না, আমার বুকের এদিকটা না ভীষণ যন্ত্রণা করছে, কদিন ধরেই হচ্ছে। তোমার দাদা একটু মালিশ করে দিলেই না আমার ব্যথাটা কমে যায়। ওদের ডাক্তার দেখানো হয়নি। আহ, আহ, ওহ মাই গড, এখন আমি কি করি? আমি কি কোনো ডাক্তার? দিগন্ত, তুমি তো আমার ভাইয়ের মতো, তুমি কি পারো না আমার বুকের এই ব্যথার জায়গাটা একটু মালিশ করে দিতে? নিশ্চয় পারবো বৌদি, আমি এক্ষুনি মালিশ করে দিচ্ছি। দিগন্ত, দিগন্ত, ছাড়ো বলছি। তুমি কি করছো? তখন যদি তোমাকে এই অবস্থায় দেখে ফেলে না, তুমি কি মনে করছো তোমার মতো একটা লম্পটকে বিয়ে করবে? ছাড়ো 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 বলছি, ছাড়ো ছাড়ো ছাড়ো। দুর্গা তুমি? ঠাকুরজি, ঠাকুরজি তুমি এসেছো? এই দেখো না, ও আমার কিভাবে বিরতি করছে। না না না, তুমি কিচ্ছু দেখো না, কিচ্ছু না।
যাও। কিছুক্ষণ আগে আমি আমি যেটা নিজের চোখে দেখলাম তার সবটাই সত্যি দুর্গা নাকি কোনো সাজানো নাটক? সাজানো হলে আমার চেয়ে বেশি খুশি বোধহয় কেউ হতো না ঠাকুরজি। বৌদি, তাই তো বলছি তুমি আজ নিজের চোখে আমার প্রতি দিগন্তের যে দুর্ব্যবহারটা দেখলে তার সবটাই সত্যি। ছি ছি বলতে ছি। আপনার কিছুক্ষণ আগে আমাকে ভাই বলে ডেকেছি। সেই ভাই বোনের মধুর সম্পর্কের মাঝে এমন এমন মিথ্যে কলঙ্ক লাগাতে আপনার বিবেকে এতটুকু বাঁধলো না বৌদি? আমার সাধু পুরুষ, তোমার যে সাধুতার পরিচয় আমি পেয়েছি, তারপর তারপর তোমার আর কোনো কথা বলাই সাজে না। দুর্গা ও যে কতবার আমার সর্বনাশ করতে চেয়েছে তা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র তোমাদের সম্পর্কটা ভেঙে যাবে বলে আমি গোপন করে গেছিলাম। আজ তুমি দেখলে এটা এটা যদি তোমার দাদা দেখে ফেলতো, একবার ভেবে দেখেছো আমার কি সর্বনাশটাই না হতো? বৌদি, আর কি সর্বনাশের কথা বলছো লাভলি? ওগো, তুমি এসেছো। এই দেখো না, তোমার বোনের এই অবু বর আমায় একা পেয়ে বুকের মাঝে জড়িয়ে ধরেছিল, দানি করতে চেয়েছে। এর বিহিত যদি তুমি নাও করো তাহলে আজই আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। কথাটা বলে গেলাম। বৌদি, এ আমি কি শুনলাম লাভলি? আমার বোনকে বিয়ে করতে আসা তারই হবু বর কিনা আমার বউয়ের শিরোধারী। ওরে ওরে দুর্গা, তুই বলতে পারিস এখন এখন তোকে নিয়ে আমি কি করব? তুই বলতে পারিস? জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি, এই লম্পট নরপশুটাকে আমি আমি চিনি না দাদা। ওকে আমি চিনি না দাদা, ওকে আমি চিনি না। কি বললে দুর্গা? এত এত সহজে তুমি আমায় অস্বীকার করে নিলে? কোনটা সত্য আর কোনটা মিথ্যা যাচাই করার প্রয়োজনটুকু তুমি মনে করলে না দুর্গা? বিশ্বাস করো দুর্গা, ওই লাভলি বৌদি ষড়যন্ত্র করে আমাকে যে ফাঁসিয়েছে সব ধরলাম না। আমার স্ত্রীকে মিথ্যা কথা বললে আমি তোমাকে কেন কেন তোমরা আমাকে বাধা দিলে বলতো? ও ও শুধু দুর্গার সঙ্গে প্রতারণা করেনি, ও আমার স্ত্রীর শিরোধারীও করেছে। মিথ্যা কথা। দিগন্ত আমাদের ছেলে কখনো এমন কাজ করতে পারে না দাদা। তাই তো বৌমার মুখে সব কথা শুনেও আমরা বিশ্বাস করতে পারিনি, তাই তো আমরা ছুটে এসেছি। দিগন্তের মুখে সব কথা শুনতে। বলো দিগন্ত দা, কি হচ্ছে? কি হচ্ছে? তুমি আমাকে খুলে চুপ করে থেকো না, চুপ করে থেকো না বাবা, তুমি বলো। দিগন্ত, তোমার একটা কথা দিয়ে আমার দুর্গা মায়ের যে ভাঙা জীবনটা আবার গড়ে উঠবে রে বাবা। হ্যাঁ দিগন্ত দা, তোমার একটা সত্যি আমার এবারে থেমে যাওয়া নহবতটা নতুন সুরে বেজে উঠবে। বলো দিগন্ত দা, কি হয়েছে? তুমি 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 একটিবার বলো দিগন্ত দা, একটিবার বলো। কণ্ঠ আমার বোবা হয়ে গেছে, মনোবিনাই থেমে গেছে সুর। আমি স্তব্ধ বধি, হৃদয়টা বড় বেদনার বিদুর, বিবেকের দ্বার রুদ্ধ আমার, বোবা হয়ে গেছে ভাষা। ভাগ্য বিধাতা বলতে পারো, এরই নাম ভালোবাসা, এরই নাম ভালোবাসা। এরপরেও কি তোর মনে হয় যে বিভক্ততার মতো ছেলে এখনো বড় এরকম কাজ করতে পারে? আরে বাবা, এই দিগন্ত মতো ছেলে এমন অন্যায় কাজ করতে পারে না রে বাবা। বৌমায় মিথ্যে কথা বানিয়ে তুই মস্ত বড় ভুল করছিস রে মা। হ্যাঁ মা, হ্যাঁ, আমি মস্ত বড় ভুল করেছি, মস্ত বড় ভুল করেছি। এমন একটা লম্পট নরপশুকে ভালোবেসে, তাই তো আজ ওর কাছে কই ফেলছে। বলবো বলো, বলো লম্পট দুর্গা! এই শয়তান কিন্তু তোমার এতই লোভ ছিল, তাহলে কেন কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখে দিলে? বলো লম্পট, তুই কি বলছিস? তুই কি ছেড়ে দে, তুই কি পাগল হয়ে গেছিস না?
দিদিকে তার প্রতারণার প্রতিশোধটা নিতে দাও। এই এই বেঈমানের লম্পটটাকে সে নিজের হাতে শাস্তি দিল না। এত এত অল্পতেই তোমার মনে জ্বালা জুড়ে গেল দুর্গা? মারো, আমাকে আরো মারো, মেরে মেরে আমার এই শরীর থেকে রক্তাক্ত ক্ষত শেষ করে দাও তোমার কলঙ্কিত ভালোবাসা। চলে যাও এখান থেকে, চলে যাও দিগন্ত দাও তুমি, এখান থেকে চলে যাও, চলে যাও। যাচ্ছি দুর্গা, আমি চলে যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যাচ্ছি দুর্গা, তুমি আমাকে তোমার মন থেকে মুছে ফেললেও আমি যে তোমাকে আমার মনের কোঠায় সাজিয়ে রাখবো দুর্গা, সাজিয়ে রাখবো। তোমার দেওয়া অবকার অবহেলা আমার জীবনে যে অমূল্য সম্পদ, তোমার দেওয়া এই স্মৃতি আজীবন আমি বুকে আগলে রেখে আমি শুধু একটা কথাই বলে যাব দুর্গা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। কেন নিয়তি কাছে বারে বারে হেরে যাই মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদরি স্নেহ ভালোবাসা, হারালে মায়ার মাঝ, জানিয়ে মাদক ছেড়ে গেলে বাবু, আসিবে আমার মরণ, আমার মতো এত কারো জীবন নয় তো কারো এবারে সবাই দিগন্তদাকে ভুল বুঝলো। হ্যাঁ আমি জানি দিগন্তদা সম্পূর্ণ নির্দোষ। দিদি তুই বড় বড় ভুল করেছিস না দিদি, তুই বড় বড় ভুল করেছিস। তোর ভুলকে সূত্র দিতে আমি চললাম না দিদি, আমি দিগন্তদাকে ফিরিয়ে আনতে চললাম। আমি মহা ভুল করেছি। না না, আমি যাবো এক্ষুনি, এক্ষুনি আমার দিগন্ত, না 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 না, যে শয়তানটা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, আমার ভালোবাসাকে নষ্ট করে দিয়েছে, তাকে কখনো আমি ক্ষমা করতে পারবো না মা, তাকে কখনো আমি ক্ষমা করতে পারবো না বাবা, তাকে আমি কখনো বাবা। এখন শান্তি হবে রে মা। আমি কেমন করে আমি এক হতভাগ্য কন্যা দায়গ্রস্ত পিতা, কাল রাতে আমার মেয়ের বিয়ে না হলে আমার মেয়ে যে রক্তবস্ত হয়ে যাবে। তাই দয়া করে কেউ একজন এসে আমার মেয়েকে আসবে না বাবা, তোমার মেয়েকে কেউ গ্রহণ করতে আসবে না। আসবে বলো, আসবে। দুর্গা বোনের সম্মান বাঁচাতে আর কেউ না আসুক, তোমার এই দাদাটা নিশ্চয়ই আসবে। আচ্ছা দাদা, এই সময় আপনি তোমরা কি বলো তো পরম, দুর্গা বোনের জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল, অথচ তোমরা আমাকে কেউ একটা কথা জানালে না, আর জানাবেই বা কেন না? আমি তোমাদের কে, তাই না? অপরাধ দেবেন না বলে
জোগাড় করতে এলাম। না, আমার জন্য আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। বললে কি হয় বোন, তোমার এই দুর্দিনে তোমার এই দাদাটা তোমার পাশে এসে দাঁড়াবে না, সাজি কখনো হয়? হ্যাঁ, কাকাবাবু, আপনি একদম চিন্তা করবেন না, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট লগ্নে এই দুর্গাবনের বিয়ে হবে। কিন্তু পাত্র কোথায়? আরে পত্র তো আমি সঙ্গে করে নিয়ে এসেছি, আমার ছোট ভাই। আপনার ছোট ভাই? হ্যাঁ, মুম্বাইতে এতদিন থাকতো, কালই সকালে তো এখানে এসেছে, এবার থেকেও এখানেই থাকবে। হ্যাঁ, আমি ওর কথা তো আপনাদের অনেক আগেই বলেছিলাম, তবে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি থাকবে কেন বললেই কোথায়? এ তো আমাদের বড় সৌভাগ্য বললেই কোথায়। আপনি আগে যে ধরে আমাদের মেয়েকে উদ্ধার করতে ছুটে এসেছেন, তার জন্য আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। ও বাবা, আমার কথাটা শোনে না বাবা। কিন্তু বর কোথায় দাদা? বর মোর পাল্লারে গরুরি গাড়ি ওরা দিবে তারা রানি আজকেই তো বধুর তুপলাগন দুটা বাকি ডালির গাছে দিয়ে তোমার সামনে আজকে আমার অনি মালা বদলাম আপনি কি করলেন বলে গোসাই? আমাদের কাউকে না জানিয়ে আপনি কি একটা বাবা বাবা ছেলের সঙ্গে আপনি না না, মা, এই বিয়ে আমি করতে পারবো না, মা, এই বিয়ে আমি করতে পারবো না, মা। আজকে উপায় নেই রে বাবা, আজকে কোনো উপায় নেই। ওই ছেলেটা তোর গলায় যখন বরবান্ন পরিয়ে দিয়েছে, তাই ধর্মমত ওইটা তোর স্বামী না, বাবা। না বাবা, না, এই বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারবো না, বাবা। আমি কিছুতেই এই বিয়ে মেনে নিতে পারবো না। এটা এটা আপনি কি করলেন মল্লিক মশাই? কেন আপনি আপনার ওই হাওয়া বাবা ভাইটাকে আমার বোনের গলায় ঝুলিয়ে দিলেন? আমাকে খেপা ছাড়া কোথাকার কোন রাজপুত্র তোমার এই বোনকে বিয়ে করতে আসবে রে ভাই বড়? গোসাই, তাছাড়া তোমার এই বোনের পিছনে তো একটা ধর্ষিতার স্ট্যাম্প লাগানো আছে, আবার কিনা বিয়ের রাতে ভর বেগেছে। না, না, এর মতো অবস্থায় আমার এই হাবাগোবা ভাইটাকে বিয়ে করা ভালো না, লগ্ন অবস্থায় তিল তিল করে মরাটা ভালো। তা আপনারা কি বলেন? আমি মরবো, তবু এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। না বল না তুমি বলো না গো বউ তুমি বলো না এতদিন আমি একা ছিলাম আর তুমি আমার একমাত্র থাকি গো বউ আমার বাবাটা অনেক আগেই মারা গেছে তবু আমি কাঁদি আর এখন তুমি যদি মরে দাও আমিও তো মরে দাও বলছো তুমি? আমার দাদা বলেছে আমাকে যে বিয়ে করবে তার নামেই সমস্ত সম্পত্তি হয়ে যাবে তাই তোমাকে বিয়ে করে না নিয়ে গেলে দাদা আমাকে মেরে কুতি কুতি করে কি বলছো তুমি? আমার দাদা একটা মস্ত বড় শয়তান আমার হাতে পায়ে বেরি বাঁধিয়ে আমাকে অন্ধকার তোরা কুতুরিতে রেখে দেয় আর শুধু আমাকে এত কাটা খেতে দেয় আর ভালো ভালো খাবার চাইলে দাদা শুধু আমাকে তাবু বলে তাবু এই শোন, কোথায় কোন জায়গায় কোন কথাটা বলতে হয় তুই একদম ভুলে গেছিস শোন। আজ আজ আমি তো তোকে একদম মেরে ফেলবো রে। একদম সাবধান করে দিচ্ছি, আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলার চেষ্টাও আপনি করবেন না। হ্যাঁ বাবা, আজ আমি ভাগ্যের লেখাকে মেনে নেব। এবার এবার আমি জেতার শেষ চেষ্টা করব। ভাগ্য যখন আমাকে এনার হাতে তুলে দিয়েছে, তখন তখন আমি ভাগ্যের লেখাকে মেনে নেব। বাবা, তোমরা তোমরা আমার বিয়ের আয়োজন করো বাবা, তোমরা আমার বিয়ের আয়োজন করো। চেয়েছিলাম রে মা, ওরে মা, মা রে, মা দুর্গা তার ওই পা ভোলা মহেশ্বরকে বিয়ে
তোরা খুব খুশি হবি। ওরে কে আছিস তোরা? শাক বাজা, উলু দে। তোরা শঙ্খ বাজা, দে উলু দে। তোরা শঙ্খ বাজা, দে উলু দে। নামটি তারা দিবি, শঙ্খ বাজা, দে উলু দে। নামটি তারা দিবি। তবে তবে আই মেয়েরা বরণ দাদা রে। তবে তবে আই মেয়েরা বরণ দাদা রে। শঙ্খ বাজা, দে উলু দে। তোরা শঙ্খ বাজা, দে উলু দে। নামটি তারা দিবি। তবে তবে আই মেয়েরা বরণ দাদা রে। তবে তবে আই মেয়েরা বরণ দাদা রে। শঙ্খ বাজা, দে উলু দে। দেখো কি হয়। কিনেছি এই কুকুরগুলোর কাছ থেকে আমি ডাস্টবিন থেকে ভালো ভালো খাবারগুলো হাত মুরগিও কি বোকা, একদম মানুষের মতো। খালি ওরা না নিজেই মারামারি করে পড়ে, আর সেই সুযোগে আমি খাবারগুলো চেটে পুটে খাই। এই সব পাগলা, একটু আগে দেখে এলাম ওই ডাস্টবিনের কাছে কুকুরগুলোর সঙ্গে নোংরা খাবারগুলো নিয়ে টানাটানি করছে। আবার সারা সেই নোংরা খাবারগুলো নিয়ে ঘরে ঢুকে পড়েছে। করেছি জানো, এখন মানুষের ইজ্জত, কুকুরের ইজ্জত হয়ে গেছে। বলিস কি রে পাগলা? হ্যাঁ, মানুষের যে কুকুরগুলোর ইজ্জত পেয়েছে নিশ্চয়। তা না হলে যেখানে তোমার আমার মতো মানুষ যাওয়ার সুযোগ পাই না, সেই সেই সুপার ফেসিলিটি হাসপাতালে একটা বিনা পয়সায় একটা কুকুরের ডায়ালিসিস করানোর সুযোগ পাই। চুপ চুপ, কেউ সত্যি কথা বললে না, ওই পুলিশ তোকে দেশদ্রোহী বলে জেলে ভরে দেবে। জানি তো এসে এখন হবুচন্দ্র রাজা আর গোপচন্দ্র মন্দির রাজত্ব চলছে গো। এদেশে এখন 2 টাকা কিলো চাল পাওয়া যাচ্ছে, এদিকে সবজির বাজার আর জ্বালানি তো আগুন। তাই বলে কি এখন মানুষ চাল চিবিয়ে পেট ভরাবে? ঠিকই বলেছিস পাগলা, তুই ঠিকই বলেছিস। একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অথচ দেশে ইঞ্জিনিয়ারের ছড়াছড়ি। একদম ঠিক কথা বলেছিস। শালা আমাদের এলাকায় একজন শিল্পপতি কারখানা করবো বলে এসেছিল, এবং কি কারখানা কাজ শুরুও হয়ে গেল। ভাবলাম একটা কাজ ঝুঁকিয়ে নেব। হঠাৎ একদল নেতা মন্ত্রী এসে এই গ্রামের লোকেদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে কারখানাটা বন্ধ করে দিল। ভাবলাম বেকার থেকে গেলাম। কারখানায় তোমাকে চাকরি করতে কেউ বলেছে? হ্যাঁ, তার চেয়ে ওই তেলে ভাজার দোকানে তেলে ভাঙা যায় না। তেলে ভাজা বিক্রি করে ক টাকা ইনকাম করবে? ধন্যবাদ। এর জন্যই তো বলে দেশের জনগণ একেবারে বোকা হত। ফাঁকা ভাইয়া দোকান দাও, ভাইয়া তেলে ভাজার দোকান দাও না। দেখবে ওই পিছনে খড়গজা, তোরা খড়গজা মানে কেউ জানো না, আমি পাগলা তো, আমি সেই বলে দিচ্ছি। খড়গজা মানে হলো চুল্লু। হ্যাঁ গো বাবু, দেখবে বছর ঘুরতে না গাড়ি বাড়ি হাঁকিয়ে একেবারে লাখপতি হয়ে গেছে।
তা কোথাকার কোন লাখপতি আবার আমার এই গরিব খানায় ওই সেই পাগলাটা না যে কিছুক্ষণ আগে ওই ডাস্টবিনে কুকুরগুলোর সঙ্গে খাবার নিয়ে টানাটানি করছিলি? হ্যাঁ স্যার, আর এ ঘরের মধ্যে ঢুকে পড়তেই আমি ওকে তাড়াতে এসেছিলাম। আর আর ওই এমন ভালো ভালো কথা বলছিল না। নিশ্চয় ও ছেলের টাকায় 2 লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছিল। আরে ওর ব্যবস্থা আমি পরে করছি। কিন্তু তুমি? আমি আপনার ভাইয়ের বিয়ের ক্যাটারিং এর কাজটা নিয়ে এসেছিলাম, শুধু পেমেন্টটা বাকি আছে বলে। আরে ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমার ম্যানেজার তোমাকে যত সময় দিয়ে যাবে। আজকে আমার ভাইয়ের ফুলসজ্জা ছিল, তাই আমি একটু ব্যস্ত আছি। তুমি এখন যাও। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, তবে একটা কথা, হ্যাঁ, এখানে এসে শুনলাম আপনার নাকি দুটো লেজ কারখানার মালিক। বড্ড আমার অভাব স্যার, যদি আমায় একটা কাজ দে। আরে বললাম না, আজকে আমার ভাইয়ের ফুলসজ্জা, আমি একটু ব্যস্ত আছি। যাও, পরে দেখা করো, যাও। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি তাহলে এখন আসি। আমি এখন কাজ কাজের কাজ। আরে কাজ পাগল লোক আমি, কাজ তোমার প্রাণ। আরে কাজের নামে সালা অকাজ করি আমি, সালা একটা মস্ত বড় শয়তান। এই, তুই এখনো যাসনি? এখানে তোমাকে ভীষণ চেনা চেনা লাগছে। আমি মনে হচ্ছে তোমাকে কোথাও না কোথাও আমি দেখেছি। ধর পাগলা, আরে কি সব আবার তোমার বলছে? তুই আমাকে দেখে থাকলে তো আমিও নিশ্চয় তোকে দেখে থাকবো। কই? আরে তোকে তো আমি চিনতে পারছি না। পারবে কি করে? অত অহংকার যে তোমাকে একেবারে অন্ধ করে দিয়েছে। সেই জন্য না আজ তুমি মানুষকে মানুষ বলে চিনতে পারছো না। আরে তুই একটা মানুষ। আরে তোকে দেখে তো একটা ভয়ঙ্কর জানোয়ার বলে মনে হচ্ছে রে। আর তাই তো ওই ডাস্টবিনের কুকুরগুলো পর্যন্ত তোকে দেখে ছুটে পালাচ্ছিল রে। পারলে ওই নয় একবার নিজের মুখখানা দেখে নিস। মনে হয় না তোমার স্বরূপটা কখন দেখেছো কি বাবু? আমার স্বরূপ? বাবু, হ্যাঁ, এই তো না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার এই অদ্ভুত চেহারাটা। ভয়ঙ্কর অদ্ভুত চেহারা মানে? ওই তো তোমার শরীরটা মানুষের মতো হলেও মাথাটা ভীষণ ভয়ঙ্কর। বাবা রে বাবা! ভাঙলে! বলো! আরে করে এখান থেকে যদি তুই চলে না যাস না, তোকে আমি গুলি করে মারবো রে, গুলি করে মারবো। পারবে না, পারবে না! আমি আমার নির্মম মৃত্যু হাত থেকে দেখে এসেছি না, তখন তোমরা এত সহজে আমার মেরে ফেলতে পারবে না, মেরে ফেলতে পারবে না। পাগলা! কালের চক্রবক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আইতে রয়েছে কালের সৃষ্টি, আজকে অজানত। পাগলা! এ ওই পাগলাটা আমাকে নিয়ে ও এতগুলো কথা কেন বলে গেল? তবে কি ও আমার কোনো দুষ্কর্মের সাক্ষী? না না না! এই মহেশ মল্লিক তার জীবনের কোনো দুষ্কর্মের সাক্ষীকে আজ পর্যন্ত বোঝে রাখেনি। শুধু রয়ে গেছে ওই দুর্গা। তাই তো এত নাটক করে দুর্গাকে নিয়ে বাড়িতে নিয়ে এসেছি। দুর্গাকে নিয়ে আমার পরের খেলা দেখো কি হয়। হবে না, হবে না, হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না। হবে না বললে হলো? এত বড় ছেলে এই মাত্র কাটে কথা মনে রাখতে পারো না। কার কোন কথাটা আমি মনে রাখিনি শুনি? আর দাদা এক কথা বলতে তো তুমি আবার আর এক কথা বলতো। আরে মাধব তো আমার তোকে কি কথা বলেছে রে? মাধবদা বলেছে ওকে বলেছি তো, তোমার বলা কথাগুলো ওকে পাখি পড়ানোর মতো করে শেখাচ্ছি। ওকে বলেছি তো, রোজ রাতে যেমন চূড়াকুটির করে শুতে, আজ সেখানে গিয়েই সব।
না, আমার বউ বলে দিয়েছে আমাকে বইয়ের কাছে চুদতে। ছি ছি ছি, আমি কোথাকার কোন একটা মেয়ে দুদিন হলো এই বাড়িতে এসেছে, আর তুই কিনা তার কাছে শুই। সবাই তোমাকে অসভ্য লম্পট পাঁচি বলবে। ছি 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 ছি। আর আমি তাহলে বইয়ের কাছে তবো না, তাহলে আমি ফুল তোরতাম লাতে কি করবো দাদা? তোর বউটাকে ঘুমাতে বলবি, তারপর তোর বউটা যখন ঘুমিয়ে পড়বে না, চুপি চুপি ওর ঘর থেকে বেরিয়ে তুমি তোমার চূড়া গুড়ি হয়ে চলে আসবে। ঠিক বলেছি না বড় বাবু? হ্যাঁ ঠিক তাই। দেখ, আমি পা টিপে টিপে টুপি টুপি আমি এ ঘর থেকে আমার ঘরে চলে যাব। বউ আমায় টানতেই পারবে না। কি মজা কি মজা কি মজা! জানো জানো মাধব দা, আজ আমাকে বউ কত কি খাওয়াবে বলেছে জানো? ওমা, তাই নাকি? হ্যাঁ গো মাধব দা, হ্যাঁ। আর বলছি কি, পেলেতে করে এত বলো বলো মিথ্যি, এত বলো বলো, আর বড় গিলাতে করে এক গিলাস দুধ খাওয়াবে বলেছে। দূর হতে বাধা। আরে তুই কি কচি বাচ্চা ছেলে নাকি যে তোর বউ তোকে দুধ খাওয়াবে? তুই এখন বড় হয়ে গেছিস না? আমি বড় হয়ে গেছি। নিশ্চয়, বড় না হলে কেউ কি বউ আনতে পারে? আর বড় হলে কেউ দুধ খায় না রে, মদ খায়, মদ খায়, মদ। এই নে, এই নে, 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 ধর, 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 ধর। আরে 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 আরে, এখন খাচ্ছে কেন? ওটা পরে, মানে ওটা তোমার বইয়ের সামনে খাবে, কেমন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি মজা হয়ে যাচ্ছি। বলে কি বলো, আমি এখন বলদের মতো মদ খাবো, আলো কত কি করবো। নিশ্চয় করবি, নিশ্চয় করবি। তোর বউটা যদি তোর কথা না শোনে না, তোর বউটাকে বেশ আচ্ছা করে খেলাবি। না করে খেলাবো। বদলা যা, তোর বউটাকে খেলাতে পরিসর না পারে, তোর হাতে যে কড়া ঘুমের ওষুধ মেশানো মদের শিশিটা দিলাম না, তোর একটা চুমুক তোর পেটে পড়লেই তুই নিজেই কেলিয়ে যাবি রে। তখন আমি তোর বউ ওই দুর্গাকে নিয়ে বড় বাবু, আপনি কি নতুন কিছু ভাবছেন? ভাবছি তো রে মাধব। হে মাধব, জানিস তো মাধব, আজকে আমার এই হাবা গোবা ভাইটার ফুলসজ্জা কিনা, তাই আজকে তো ওর জীবনের সবচেয়ে আনন্দ আর স্বস্তির দিন রে মাধব। তাই আজকে রাত্রেতে ওর ঘুমের যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেটা তুই ভালো করে লক্ষ্য রাখবি রে মাধব। বেশ ভালো করে লক্ষ্য রাখবি, কেমন? খেয়াল রাখবো বড় বাবু, আর এমন খেয়াল রাখবো তুমি কখনো কল্পনাও করতে পারবে না। মাধব দা, আমি তাহলে দাদার কথা মতো। না ছোট বাবু, আমার একটা কথা তুমি মন দিয়ে শোনো। মাধব দা, তোমার দাদা তোমার কোনোদিন ভালো চাইনি, কিন্তু কিন্তু তোমার বউ তোমার ভালো চাই গো ছোট বাবু। তাই বলছি, মাধব দা, আমরা সবাই যে যাই বলি না কেন, তুমি যদি নিজের ভালো চাও তাহলে শুধু তোমার বইয়ের কথাই শুনবে গো ছোট বাবু। শুধু তোমার বইয়ের কথাই শুনবে, শুধু তোমার বইয়ের কথাই শুনবে। মাধব দা কথা পাতি ছুতে কখন দেখি বলে তার কোনো ঠিকই নেই। দুল 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 দুল, আমি কালো কথা শুনবো না। আজ আমি বড় হয়ে গেছি, আমি আজকে বড় হয়ে গেছি, বিয়ে করে আমি বউ এনেছি, আর দাদা তো আমার একটা বই আনতে পারবে না। কি মজা কি মজা কি মজা! মামার মালি মালি মজা কি নিতে হবে নাই। আমার একটা বউ আছে, দাদার বউ নাই, দাদার বউ নাই।
দাদা আমাকে যা বলতে বলেছিল তো আমি ভুলে গেছি। বলছে এই যে মশাই, সবকিছু ভুলে গেলে চলবে? সে কখন থেকে আমি তোমার জন্য এই দুধটা নিয়ে ও ঘরে অপেক্ষা করে বসে আছি। নাও, দুধটা খেয়ে নাও। না, আর আমি দুধ খাবো না। কেন? আমি দুধ তখন খাবে না? আমি তখন বন্ধ হয়ে গেছি। আমি এখন মদ খাবো, মদ। না গো না, এই মদ হলো এই সংসার সব থেকে সর্বনাশের বস্তু। তাই আমি তোমার মতো প্রত্যেকটি মানুষকে অনুরোধ করে বলছি, এই এই বস্তুটিকে আপনারা বর্জন করুন, তাতে সংসারে শান্তিটুকু বজায় থাকবে। বললে গো? আর এই দুধ, দুধ হলো পৃথিবীর সব থেকে উপকারী পানীয়। এটা খেলে তোমার শরীরে বল বাড়বে, আর তোমার শরীরে বল বাড়লে তুমি শত্রুর সঙ্গে লড়াই করতে পারবে। নাও, দুধটা খেয়ে নাও। এই আমার ঠকুনে গো বউ। আরে বাবা, আগে দুধটা খেয়ে নাও, তারপর তো চিনিয়ে দেবো কে তোমার শত্রু। না না, এবার লক্ষ্মী ছেলের মতো দুধটা খেয়ে না, নাও। না, আমি এখন বড় হয়ে গেছে, আমি এখন মদ খাবো, আমি দুধ খাবো না। এই, আমি যা বলবো তুমি তাই শুনবে। নাও, বসো। না, 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 কেমন টেস্ট বলো দুধটা? এই মা, হ্যাঁ? বউ আমার মদের বোতল ফেলে দিয়ে আমাকে দুধ খাইয়ে দিল। দাদা যদি জানতে পারে আমাকে মেরে ফেলবে। না, না, আমি পালাই, আমি পালাই। বলছি, কোথায় যাচ্ছো? আমার ঘরে। কেন? আজ আমাদের ফুলশয্যা। আজকে রাতে তুমি শুধু আমার কাছে থাকবে। কি বলছিস? তোমার কাছে ফুলের লোকে আমাকে বদনাম বলবে না? মা, তুমি তো আমার স্বামী। আর তাছাড়া আজকের এই ফুলশয্যা রাতে প্রত্যেক স্বামী স্ত্রী তাদের বিভোর খেলায় বিভোর হয়ে থাকে। আর এটা জানলে কেউ তোমাকে লম্পট বলবে না, বরং আদর্শ পুরুষ হিসাবে তোমার লোকে বাহবা দেবে। এই রে, তখন থেকে আমি শুধু বইয়ের কথাই শুনছি। দাদা বড্ড লাগলো রে। বউ গো বউ, তুমি ঘুমাও, আমি পালাই। আরে পারবে মানে? কোথাও পালাবে না। কোথায় যাচ্ছে বলো তো? তুমি আমার কাছে শোবে বলছি না বারবার। শুধু আজ নয়, জীবনের প্রত্যেকটি মুহূর্ত, সারা জীবন তুমি শুধু আমার কাছে থাকবে, ঠিক আছে? না, আমি কারো কাছে থাকবো না। না না ধরো, ধরো বলতে আমাকে না, ধরো, না, ধরো। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তুমি শুধু আমার কাছে থাকবে। শোনো না, আমার কথা শোনো না। তোমাকে আমি কোথাও যেতে দেবো না, কোথাও না। কেন? কেন মারলে আমায়? নিজের বউর কাছে থাকাটা যদি তোমার অসম্মানজনক মনে হয়, নিজের স্ত্রীর সম্মানের চেয়ে দাদার কথা যদি বেগ বাক্য বলে মনে হয়, তাহলে কেন? কেন আমাকে বিয়ে করছিলে? বলো কেন বিয়ে করছিলে? বলো কেন? 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 তুমি বললে আমি তো বলে দেবো। কি বললে? আমার দাদাকে তুমি তেলো না। আমার দাদা বদ্ধ লাগি, সম্পত্তির জন্য আমার বাবাকে মেরে ফেলে দিয়েছে, আমাকে মেরে ফেলে দিত। কিন্তু বাবা অনেক আগে থেকেই আমার নামের সমস্ত সম্পত্তি আমার বইয়ের নামে লিখে গেতে গো বউ। কি বলছো তুমি? তাই তো আমাকে এখনো বাঁচিয়ে রেখে দিয়েছে। কিন্তু দাদা যদি শোধে, তাহলে তোমাকেও তো মেরে ফেলে দেবে গো বউ। সেই জন্যই তো বলছি, আমাদের দুজনের পাশাপাশি থাকা দরকার, তাই না? তাহলে কেউ কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলো, বলো না, বলো। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আমি বেশ বুঝতে পেরেছি তোমার ভীষণ ঘুম পেয়েছে। তুমি আমার কোলে মাথা রেখে শো, আমি গান দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। জানো, সেদিনকে যখন তুমি আমাকে বিয়ে করলে না, আমি তো ভেবেছিলাম আমার বিয়েই হবে না। যাক, তুমি এসে আমাকে ভগবানের মতো উদ্ধার করেছো বলো। তাই তো আমি বলতে চাই, ও চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, রাতের সাক্ষী হয়ে, রাতের সাক্ষী
ছুঁয়ে ও চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে বিরাতের শান্তি বিরাতের শান্তি ঘুমিয়ে পড়েছে শিশুর মতো সরল মুখটার উপর কতই না কষ্ট। না না না, আমি যখন তোমার জীবনে চলে এসেছি তখন কোনো কষ্ট তোমাকে ছুতে পারবে না। এবার না আমি তোমাকে অনেক 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 সুখ এনে দেবো। আরাম যত কপাটা দেখছি ঘুমের ওষুধ মেশানো মদটাকে একেবারে কেলিয়ে পড়েছে। যাই এবার আমি তাহলে আমার দুর্গা পুজোটাকে সেরে ফেলি। আপনি একবারে আমার ঘরে আমি ফুলসজ্জার ঘরটাকে ফাঁকা দেখলাম, তাই এমন সুন্দর একটা পরিবেশে কি উপস্থিত থাকা যায়? এসো এসো, আমার ওই হাবা গোবা ভাইটার বদলে না আমি তোমাকে একটা মিষ্টি ফুলসজ্জা উপহার দিয়েছি। আপনার লজ্জা নেই? যে আমি আপনার ভাইয়ের স্ত্রী সম্পর্কে আপনার ভাতৃবধূ। তোমার আমার সম্পর্কটা তো অনেক আগেই পাকা হয়ে গেছে দুর্গা। আরে রামকা ওয়াস্তে আমার ভাইটার সঙ্গে তোমার বিয়ে দিলেও আমি তোমাকে আমার রক্ষিতা করে রাখবো। এসো, এসো, চলে এসো, চলে এসো। এখনো ঘুমিয়ে থাকবে? তুমি কি এখনো জাগবে না? জাগো না, তোমার স্ত্রীর সম্মান আমার দিচ্ছে। তুমি ওঠো, তুমি ঘুমিয়ে থেকো না। ওগো, তুমি শুনছো? আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো। দেখো কি হয়। হতভাগী দুর্গার ভাগ্যের গতিপথ একেবারে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছি। একদিকে বেশ নাটক করে দুর্গা দিগন্তের সম্পর্কটাকে ভেঙে দিয়েছি, আর একদিকে দুর্গাকে শিকার বানিয়ে বাঘের কাছায় ফেলে দিয়েছি। কিন্তু শিকার তো এখনো বাঘের মুখে ধরা দেয়নি বন্টিয়া। তা কেমন আছো বন্টি আমার? ভালো আছি। তা আপনি এখানে আসবেন তা আমি ভাবতেই পারিনি। আরে না আসলে যে আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যেতাম বল। সেদিন যেভাবে তুমি অভিনয় করে ওই দিগন্তকে কিক আউট করে আমার ভাইটাকে এন্ট্রি করার সুযোগটা করে দিলি না, তার জন্য আমি চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ। ছি, 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 আপনি কি বলছেন? আপনি আমায় সেদিন যেমনটি শিখিয়ে গেছিলেন আমি তো ঠিক তেমনটি করেছি। তবু তোমার অভিনয় আমি ভীষণ মুক্ত বোন। ভবিষ্যতে আমি যদি কোনো যাত্রা দল করি না, আমি তোমাকেই নায়িকা করব। এখন আমার কেউ যাত্রা ফাত্রা দেখে নাকি? কেন দেখে না? আরে যাত্রায় তো হলো একমাত্র প্রাচীন এবং অতি জনপ্রিয় লোকশিল্প। যদিও আজকাল টিভি সিরিয়ালে তো আমাদের যাত্রা শিল্পটা একেবারে কণ্ঠস্থা, তবু কিছু খুলি মানুষ এই যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমিও তো চেষ্টা চালাচ্ছি, আর সেই জন্য তো প্রতি বছর দু একটা যাত্রা পালায় আমি অভিনয় করি। এবছর যেমন মহিষাসুর মর্দিনী নাটকটার প্রস্তুতি চলছিল, কিন্তু
ওই দুর্গার জীবনে একটা অঘটন ঘটে যাওয়ায় হঠাৎ সেটাকে বন্ধ করে দিতে হলো। কিন্তু আবার আমি করব, আর এবার না আমি তোমাকেই দুর্গা সাজাবো। হ্যাঁ, অবশ্যই বল। আরে তোমার এত সুন্দর চেহারা, টানা টানা চোখ, তারপর ওই তোমার ওই সুন্দর টেকালো না, না না না, আরে তুমি ছাড়া আমি ওই দুর্গা চরিত্রকে আর কাউকে ভাবতে পারি না রে বল। তোমাকে দুর্গার চরিত্র অভিনয় করে তারপর আমি আমার ওই প্রেমটাকে কি সব বলতে কথা, মনের গোপন কথাটা মুখ বসতে বেরিয়ে গেল। কিছু মনে করে না বোন, এই ছোট না আমার নিজের মাথায় জানি মারতে ইচ্ছে করছে। মনে তো অবশ্যই করবো, যদি মনের গোপন কথাটি গোপন না রাখি। তার মানে আপনার মনের ওই গোপন কথাটি যদি ওপেন করতেন তাহলে ভালো হতো। আপনি কি রাগ করলেন? হ্যাঁ, রাগ নয় বোন, আমার না ভীষণ কষ্ট হচ্ছে। এই কথাটা তুমি বলতে পারলে, আর যদি পারলে তাহলে কেন আরো আগে পারলে না? তাহলে এতগুলো দিন আমাকে তোমাকে পাবো কি পাবো না ভেবে এত কষ্ট করতে হতো না। আপনি ডার্লিং, আমি আপনাকে আর একটু কষ্ট পেতে দেবো না। তাই তো এইভাবে ভালোবাসা দিয়ে আপনি ধরে আমি বলবো, प्यार का दीवाना 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 प्यार का परवाना जाने मुझको प्यार में जल जाना मुश्किल है प्यारे तेरा এটা কোনো আদর্শ বাঙালি সুখী পরিবার না হত্যের ধারার খোলা বাজার? বাবা এই রে বোধহয় ফেসে গেলাম। ঠিক ঠিক বাবা ঠিক। একটা গৃহবধূ হয়ে ওই পরপুরুষের সঙ্গে নিজের ইজ্জতটা বিলিয়ে দিতে তোমার বিবেকে বা রুচিতে এতটুকু বাঁচলো না? বাবা আরে দূর মশাই, আপনার না বড্ড ছোট বোন, খালি আপনার উল্টো পাল্টা কথা। আরে বাবা, লাভলি বোনকে প্রথম দিন থেকেই আমার নিজের বোন করবো ভেবেছিলাম। আর সেই জন্য তো লাভলি বোনের জন্য না আমি কিছু কই না। আর এই সুন্দর একটা পোশাক নিয়ে এসেছিলাম, তাই না বোনটি আমার? হ্যাঁ হ্যাঁ দাদা, তাই তো সেই জন্য আমি ভেবে রেখেছি সামনের বছর ভাই ফোটায় আমার এই দাদাটিকে ফোটা দেব। তা বৌমা, তুই কোন হাতে ফোঁটা দেবে? ওই কিছুক্ষণ আগে যে তোমার ওই দাদা মার্কার প্রেমিকার গলা জড়িয়ে ধরে বলছিলে বা ও মাই সুইট হার্ট, আমি শুধু তোমারই। বাবা ভাই বোনের সম্পর্কের রসায়নটা কবে কবে আমার মুখরোচক হয়ে উঠল বৌমা? যে কোনো সংসারে রক্তের সম্পর্কে ভাই বোনের মাঝে এমন নির্লজ্জের মতো মেলামেশা দেখেছো? আর বললেই বোঝায় এই যদি আপনার নিজের মায়ের পেটের বোন হতো তাহলে কি পারতে এরকম চড়িয়ে ধরে বলতে মাই তুমি কত সুন্দর? যে অপমানটা আজকে করলেন না, তার জবাবটা আমি ওই আপনার মেয়ে দুর্গার কাছ থেকে ইচ্ছে নেব। কেন কেন বলেন মশাই? আমার মেয়ে দুর্গা তো আপনার নির্লজ্জতার সাক্ষী বা বাধা হতে আসেনি, তাহলে কেন সে জবাব দেবে? যাক বাবা, আপনিও দেখছি কোনো কিছু না বুঝে শুনেই বাবার তালে
কি চাইছে রে বল? বলেন মশাই। আর সেই জন্য তো তোর নামে বদনাম ছড়াচ্ছে রে। ওদের কোনো কথাই আমার স্বামী বিশ্বাস করবে না। আমার স্বামী শুধু আমার কথা শোনে। বৌমা, হ্যাঁ আমি বিশ্বাস করি একজন স্বামী হিসাবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা যায় ঠিক ততটাই করি না। তারপরে আমার জন্মদাতা পিতা ও মাতাকে আমি কোনোদিন অসম্মান করি না। বাহ রে ভাই, আরে তুমি তো দেখছি আদর্শ বাপের আদর্শ ছেলের মতো কথা বললে রে ভাই। তোমার আদর্শটাকে তুমি ধরে রাখতে পারবে করে ভাই? দেখো কি হয়। বলেন মশাই। দাদা, এ সময় আপনি হঠাৎ এই বাড়িতে? আমার আশাটাই বোধ হয় ভুল হয়েছে রে ভাই। বলো, দুর্গার মুখে শুনলাম তোমাদের এই বাড়িতে নাকি বড্ড অভাব, আর তাছাড়া সামান্য পোশাক আর গয়না নিয়ে তোমাদের স্বামী স্ত্রীতে না দিন রাত খিটমিট লেগেই আছে। তাছাড়া তুমি তো আর আমার এখন শুধু কর্মচারী নও রে ভাই, তুমি আমার কর্মাত্মীয়। তাই তো তোমাকে আমি ম্যানেজারের পোস্টে পোস্টিং করিয়ে তোমার প্রমোশনটাকে আমি ডবল করে দেবো রে ভাই। আরে সেই জন্যই তো আমার এখানে আসা রে ভাই। সত্যি বলছেন দাদা? আরে হ্যাঁ রে ভাই, হ্যাঁ সব সত্যি। আর লাভলি বোন যদি খুশি থাকে সেই জন্য ওর জন্য এই পোশাকটা আরে সামান্য একটু গয়না দিয়ে দিলাম। সেটা দেখে তোমার এই বাবা মা কি ভাবলো কি জানি না, আমাকে নয় তাই বলে অপমান শুরু করে দিল রে ভাই। বলেন মশাই। জি বাবা জি, তোমরা কি বলো তো? যে মানুষটা বাড়ি বয়ে একটা সুসংবাদ দিতে এলো আর তাকে তোমরা কি না? সুসংবাদ নয় রে পরম, সুসংবাদ নয়, নিয়তি বলাই তোর জীবনের চরম দুঃসংবাদ হয়ে নিয়ে আসছে। আর এখনো যদি তুই সাবধান না হোস, তোর জীবনটা যে ছারখার হয়ে যাবে রে বাবা, ছারখার। বাবা ওদের প্রমোশন করাতে আসেনি রে পরম, এসেছে তোর জীবনে অশান্তি বাড়াতে আর এই বাড়ির মান সম্মান লুটে ফুটে নিতে। তুমি কি বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না। বুঝতেই যদি না পারিস তাহলে তোর স্ত্রীকে জিজ্ঞাসা কর, একটা বাইরের লোক এমন মূল্যবান অলংকার দেয় কোন অধিকারে? ওদের ভাই বোনে যদি ওদের আসল সম্পর্ক হয় তাহলে কেন ওরা একে অপরকে জড়িয়ে ধরে এমন মেনে নেব না? থামুন। ওগো, তোমার যদি আমাকে চরিত্রহীনা বলে মনে হয়, তোমার এই দুটো হাত দিয়ে আমার গলা টিপে আমাকে খুন করো। আমি আর বেঁচে থাকতে চাই না গো, আমি আর বেঁচে থাকতে চাই না। বৌমা, প্রমোশনের কথাটা বলতে চাই আমার ভুল হয়েছে রে ভাই। বরং ব্যাস প্রমোশনটা নয় আমি ফিরিয়ে নিচ্ছি রে, কিন্তু একটা কথা, তোমার বোন দুর্গার বিয়ের সময় না তুমি তোমাদের এই বাড়িটাকে বন্ধক রেখে আমার কাছ থেকে যে 10 লাখ টাকা ঋণ নিয়েছিলে না, সেটা তুমি কবে দিচ্ছ বলো? আর 7 দিনের মধ্যেই না সেটা কিন্তু আমার সুদ সমেত ফেরত চাই। কিন্তু এই 7 দিনের মধ্যে আমি এতগুলো টাকা পাবো কোথায়? ওগো, আমার কথা শোনো। তুমি ওনার কাছে ক্ষমা চাও এবং তোমার এই বাবা মাকেও ওনার কাছে ক্ষমা চাইতে হবে। অসম্ভব! বাবা মা কখনো ক্ষমা চাইবে না। এর জন্য যদি তোর চাকরিটা চলে যায় রে বাবা। তোমাদের নিয়ে আমি গাছতলায় ভিক্ষে করে খাবো বাবা, কিন্তু তোমাকে আমরা কোনোদিন ভিক্ষে চাইতে দেবো না। আরে আমি চাইছি রে ভাই বড়। সেদিন একটা অন্যরকম পরিস্থিতিতে তোমার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা হয়ে গেলেও এরকমের কথাটা কিন্তু বলা হয়নি। তবে আজ বলছি, তোমার বোনের বিয়ের বর্পণ স্বরূপ আমার ভাইকে 3 লাখ নগদ টাকা, 10 ভরি সোনা আর ওই দান সামগ্রী মানে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ফ্রিজ ইত্যাদি কবে দিচ্ছ বলো? আরে নইলে দেখো কি হয়। আমার ওই খেপা ভাইটা যদি এর পরে তোমার ওই বোনটাকে কেটে টুকরো টুকরো করে পার্সেল করে বাড়িতে পাঠিয়ে দেয় না, তখন যেন আমার দোষ দিও না।
সে কোথায়